IT apostrophe s its and ITS its দুটোর মধ্যে কোনটা কখন ব্যবহার হয় বা কোনটা ব্যবহার করা উচিত এবং কোনটা ব্যবহার করা উচিত না। To know that, you have to watch this video till end. Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. Its and its একটা apostrophe s রয়েছে এবং একটা apostrophe s নেই। তো কখন আমরা ব্যবহার করব কোনটা? In today's class, we are going to learn how to use its. Its and its দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু দুটোর জন্য সিচুয়েশন আলাদা আলাদা হবে। তো কোনটা কখন ব্যবহার করব তো চলো দেখে নেওয়া যাক। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে এসে গেছি and our today's topic is its and its। এই দুটোর মধ্যে কোনোটাই ভুল না, দুটোই ব্যবহার করতে পারি কিন্তু দুটোর ব্যবহার আলাদা আলাদা। সো ডিফারেন্স বিটুইন its and its, তো দুটোর মধ্যে পার্থক্য কি? Its is the contraction of it is and it has। সো ইট হচ্ছে ইট ইজ এবং ইট হ্যাজ, এই দুটোর কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন যেমন ধরো দেখবে আমরা ক্যান নট বলি, ক্যান নটকে আমরা এটা বলতে পারি কান্ট, বা আমরা ধরো বলে থাকি আই উইল। যেমন ধরো আই অ্যাম এর কন্ট্রাকশন হচ্ছে আই এম, সেরকমই ইটস এটা হচ্ছে ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম বা ইট হ্যাজ এর কন্ট্রাকশন ফর্ম। while its is a possessive form indicating something belongs to or is associated with it, and next its হচ্ছে ইটের সঙ্গে সম্পর্কিত, ইটের সঙ্গে রিলেটেড। যেমন যদি আমি বলি, যেটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইহার, যেমন যদি আমি বলি যে এর ফেস, সো ইটস ফেস। সো ইটস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইহার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি, অ্যান্ড ইটস হচ্ছে কন্ট্রাকশন ফর্ম অফ ইট ইজ অর ইট হ্যাজ। তো চলো ইট ইজ এবং ইটস হ্যাজ এর ইউসেজ আমরা একটু দেখে নিই, এগুলোকে কখন কিভাবে ব্যবহার করতে পারি। কারণ যদি ইউসেজ তুমি দেখো তো তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে, তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সো আওয়ার ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ইটস, যেটা হচ্ছে ইট ইজ অর ইট হ্যাজ আমি বললাম। তো ইটস এটা যেমন আমি বলি যে আপনাকে আবার দেখতে পেয়ে দারুণ লাগছে, মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। সো ইটস গ্রেট টু সি ইউ এগেইন, ইটস গ্রেট টু সি ইউ এগেইন। ইটস গ্রেট মিনস ইট ইজ গ্রেট টু সি ইউ এগেইন। এখানে কিন্তু এখানে ইজ মানে এখানে কিন্তু এই যে অ্যাপোস্ট্রফিটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, এখানে ইটসটা হচ্ছে ভার্ব। এখানে কিন্তু যদি আমি বলি ইটস গ্রেট মানে ইহার গ্রেট টু সি ইউ এগেইন, সেন্টেন্সের কনস্ট্রাকশনটাই সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে, কোনো মানে থাকবে না। সো আপনাকে আবার দেখতে পেয়ে ভালো লাগছে বা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে, সো ইটস গ্রেট টু সি ইউ এগেইন। আমরা এরকম বলি ইটস গ্রেট টু মিট ইউ এগেইন। সো ইটস গ্রেট টু সি ইউ এগেইন, ইট ইজ গ্রেট টু সি ইউ এগেইন। ইটস মিনস ইট ইজ। নেক্সট দেখো ইটস বিন আ লং টাইম অ্যাট ওয়ার্ক, মানে অনেক দিন হয়ে গেছে এই কাজে রয়েছি, দীর্ঘদিন হয়ে গেছে এই কাজে রয়েছি। এখানে কিন্তু ইট ইজ বিন নয়, এখানে যখন এটা হবে তখন এটা ইট হ্যাজ বিন হয়ে যাবে। তো ইটস এর আমরা ইজও বলতে পারি, হ্যাজও বলতে পারি, বাট এটা সেন্টেন্সের কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করছে কখন আমরা ইট হ্যাজ বলবো, কখন আমরা ইট ইজ বলবো। আগেরটাই যেমন দেখলাম ইট ইজ ছিল ইটস গ্রেট টু সি, এক্ষেত্রে কিন্তু সেটা নয়, এক্ষেত্রে হবে ইট হ্যাজ বিন আ লং টাইম অ্যাট ওয়ার্ক। এটি কর্মক্ষেত্রে একটি দীর্ঘদিন হয়েছে। সো ইটস been a long time at work, that means it has been a long time at work। যেমন ধরো আমি যদি বলি ইটস এক্স্যাক্টলি হোয়াট আই এক্সপেক্টেড, মানে হ্যাঁ আমি ঠিক যা আশা করেছিলাম তাই হয়েছে, মানে ঠিক আমি যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে। তো এটা দেখো এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেইলি ইউজ সেন্টেন্স, এগুলো কিন্তু ডেইলি ইউজ সেন্টেন্স। আমরা কিন্তু দেখবে এই ধরনের কথা কিন্তু রোজই বলে থাকি ইটস। তো দেখো ইটস কিন্তু আমরা ব্যবহারও করে থাকি, বাট আমরা হয়তো যখন বলি কমিউনিকেশনের ক্ষেত্রে ইটসের হয়তো স্পেলিং কেউ বুঝতে পারবে না, সেক্ষেত্রে তুমি কোন ইটসটা মিন করছো সেটা বুঝবে না, বাট যখন লিখবে তো লেখার ক্ষেত্রে গ্রামারের পার্টের ক্ষেত্রে এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার পার্থক্যটা জেনে রাখা দরকার। হয়তো তুমি মুখে যখন বলছো ইটস বলছো,
কেউ হয়তো বুঝতে পারলো না যে তুমি কি বোঝাতে চেয়েছো, বাট যখন তুমি লিখবে তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো ইটস এক্স্যাক্টলি হোয়াট আই এক্সপেক্টেড, এটা একদম আমি যেমন আশা করেছিলাম তেমনটাই। সো দ্যাট মিনস ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এক্সপেক্টেড। ইট ইজ, এখানে ইট ইজ, it's exactly means it is exactly, not it has exactly, it is exactly what I expected. Next, it's time to look back. It's time to look back মানে হচ্ছে এখন ফিরে দেখার সময়, পিছনে ফিরে দেখার সময় বা পিছনে ফিরে তাকানোর সময়। সো it's time to look back, এখন ফিরে দেখার সময়। it's এক্ষেত্রে it's মানেও কিন্তু it is, it is time to look back। বা যেমন ধর আমরা বলি it's time to play, মানে এখন খেলার সময়। it's time to sleep, so it's time to play, it's time to sleep এক্ষেত্রে it is time to play, it is time to sleep, so it's time to look back, it's time to look back মানে হচ্ছে এখন ফিরে দেখার সময়। নেক্সট, it's nice of you to offer your help, আপনার সাহায্যের প্রস্তাব দেওয়া আপনার জন্যই ভালো। তো আপনার সাহায্যের প্রস্তাব দেওয়া আপনার জন্যই ভালো। ইটস নাইস অফ ইউ টু অফার ইউর হেল্প, মানে এটা তোমার জন্যই ভালো যদি তুমি এটা করো। সো ইটস নাইস অফ ইউ টু অফার ইউর হেল্প, ইটস মিন এক্ষেত্রে কিন্তু ইট ইজ নাইস অফ ইউ টু অফার ইউর হেল্প, ইট ইজ নাইস অফ ইউ টু অফার ইউর হেল্প। তো এখানেও কিন্তু দেখো ইটস, এইখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম ছিল, এগুলো কিন্তু কন্ট্রাকশন। তো কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি সেটা দেখতে পেয়েছো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে বা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে ইট ইজ। তো নেক্সট দেখো ইটস কিভাবে ব্যবহার হয়, তো চলো পরের পেজে আমরা দেখে নেব ইটস, আইটিএস ইটস আমরা কিভাবে ব্যবহার করব। সো এক্সাম্পলস অফ ইটস, আইটিএস ইটস এটাও কিন্তু ব্যবহার হয়। তো এখানে দেখো যেমন ধরো আমরা দেখবে যখন কোনো পার্সনের কথা বলি তখন আমরা কি ব্যবহার করি, হিজ, হার, যখন পার্সনকে বোঝায় তখন ব্যবহার করি। বাট কিন্তু যখন কোনো পশু পাখি বোঝানো হয় তখন কিন্তু আমরা হিজ বা হার ব্যবহার করব না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু হিজ বা হার ছাড়া আমরা ইটস কথাটাও ব্যবহার করতে পারি কোনো পশু পাখি বস্তুর ক্ষেত্রে। কোনো পশু পাখির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রেও কিন্তু আমরা ইটস ব্যবহার করি। নর্মালি যেখানে আমরা তার বোঝানোর জন্য হিজ ব্যবহার করি, সেরকমই ইহার বা এটার বোঝানোর জন্য আইটিএস ইটস ব্যবহার করব। নেক্সট, যেমন ধর আমি যদি বলি কুকুরটা মুখ ধুয়ে ফেললো, দেখবে যখন বাড়িতে কারোর কোনো পোষ্য থাকে, পেট থাকে, তখন আমরা কি বলি যে দেখেছিস সে মুখটা ধুয়ে ফেললো। সো দ্য কুকুরটা মুখ ধুয়ে ফেললো, দ্য ডগ ওয়াশড ইটস ফেস। সো এখানে কিন্তু আইটিএস ইটস মানে কিন্তু দ্য ডগ ওয়াশড ইট ইজ ফেস নয়, এখানে দ্য ডগ ওয়াশড ইটস ফেস মানে কুকুরটা তার মুখ ধুয়ে ফেললো। এখানে হিজও আমরা বলতে পারতাম এখানে যদি মেল ফিমেল থাকতো, কিন্তু এখানে ইটস আমরা ব্যবহার করতে পারি মেল ফিমেলের এখানে কোনো, তাহলে কনফিউশন থাকবে না। সো দ্য ডগ ওয়াশড ইটস ফেস মানে কুকুরটা তার মুখ ধুয়ে ফেললো। নেক্সট, the company increased its profits this quarter. So চলতি প্রান্তিকে কোম্পানিটি মুনাফা বেড়েছে। তো কোম্পানির মুনাফা বেড়েছে, তো কোম্পানির মানে কি মুনাফা বেড়েছে মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে। সো দ্য কোম্পানি ইনক্রিজড ইটস প্রফিটস দিস কোয়ার্টার। ইটস মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোম্পানিকে বোঝানো হয়েছে, যেমন এখানে ইটস বলতে এখানে ডগটাকে বোঝানো হয়েছে। তো এখানে কি হয়েছে, কোম্পানিকে বোঝানো হয়েছে, দ্য কোম্পানি ইনক্রিজড ইটস প্রফিটস দিস কোয়ার্টার। নেক্সট, দ্য ট্রি সেড ইটস লিভস ইন অটম। গাছের পাতা ঝরে শরৎকালে। আমরা সবাই জানি শরৎকালে গাছের পাতা ঝরে, তো শরৎকালে গাছের পাতা ঝরে যায়, এটাকে আমরা কি বলবো, পাতা ঝরা ইংলিশ হচ্ছে সেড। সো দ্য ট্রি সেড ইটস লিভস ইন অটম, মানে অটম মানে হচ্ছে শরৎকাল। তো শরৎকালে গাছের পাতা ঝরে, এখানে কিন্তু ইটস মানে ইট ইজ নয়, ইটস মানে কিন্তু দ্য ট্রি, মানে গাছকে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ইটস কিন্তু নাউনকে মেনশন করে হচ্ছে, যেমন দ্য ট্রি সেড ইটস লিভস ইন অটম মানে গাছ শরৎকালে তার পাতা ঝরিয়ে দেয় বা গাছের পাতা শরৎকালে ঝরে। দ্য ট্রি সেড ইটস লিভস ইন অটম মানে গাছের পাতা। লিভস দেখো এখানে একটা
নাউন রয়েছে তার সঙ্গে রিলেটেড হচ্ছে এই ইটসটা। নেক্সট, গাড়ির চাবি হারিয়ে গেছে, দ্য ভ্যান লস্ট ইটস কি। সো এখানে কিন্তু ইটস মানে ভ্যানটা, সো ইটস কি মানে ভ্যানের কি, সেক্ষেত্রে হচ্ছে ভ্যানের চাবি, সো দ্য ভ্যান লস্ট ইটস কি। ইটস মানে এক্ষেত্রে ইহার বা এটার মানে গাড়িটার চাবি হারিয়ে গেছে। নেক্সট, ল্যাপটপে তার ভুল বার্তা প্রদর্শন করছে, মানে ল্যাপটপে কোনো কিছু এরার দেখাচ্ছে, কোনো কিছু ভুল দেখাচ্ছে। সো দ্য ল্যাপটপ ডিসপ্লেড ইটস এরার মেসেজ। সো দ্য ল্যাপটপ ডিসপ্লেড মানে হচ্ছে প্রদর্শন করা বা কোনো কিছু দেখানো, এটা হচ্ছে ডিসপ্লেড। সো দ্য ল্যাপটপ ডিসপ্লেড ইটস এরার মেসেজ। এরার মানে হচ্ছে ভুল, কারণ দেখবো আমরা বলি এরার কারেকশন মানে ভুল ঠিক করা। সো দ্য ল্যাপটপ ডিসপ্লেড ইটস এরার মেসেজ, তো এর ভুল বার্তা দেখাচ্ছে। ইটস মানে কিন্তু এখানে ল্যাপটপ, ল্যাপটপেতে দেখাচ্ছে, সো ল্যাপটপ। দ্য ল্যাপটপ ডিসপ্লেড ইটস এরার মেসেজ মানে ল্যাপটপে ভুল বার্তা প্রদর্শন হচ্ছে বা ল্যাপটপে ভুল বার্তা দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে। সো দ্য ল্যাপটপ ডিসপ্লেড ইটস এরার মেসেজ। তো দেখো ইটস এবং ইটস দুটোই আমরা ব্যবহার করতে পারি, কোনোটাই ভুল নয়, কিন্তু কোনটা কখন ব্যবহার করবে সেটা একটুখানি কেয়ারফুল হবে যখন ব্যবহার করবে। দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি ইটস এবং ইটস একটা অ্যাপোস্ট্রফি এস রয়েছে, একটাই নেই, এবং কোনটা কখন ব্যবহার করবে তোমার যে ডাউটটা ছিল সেটা ক্ল্যারিফাই হয়ে গেছে। So to know more, you have to follow me and do subscribe my channel.